মানে যখন যেদিকে যাচ্ছি, উঠতে বসতে খাইতে, এমনকি মাঝে মাঝে ঘুমাইতে গেলেও এখন শুধুমাত্র এটাই বলতেছি। এই একটা ভয়েস এখন রীতিমতো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ইউজ করা হচ্ছে। যে যাই করতেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে এইটা ইউজ করতেছে। সত্যি বলতে আমরা সবাই খুবই অমায়িক। একটা জিনিস ভাইরাল করতে খুব একটা বেশি সময় নেই না, জাস্ট কয়েকদিনের ব্যাপার। একটা তরমুজ বিক্রেতা তার তরমুজ বিক্রির সময় এই ভয়েসটা দিছে। ব্যাস, এখন ফেসবুকের নিউজ ফিড জুড়ে এই একটা জিনিসই ভাসতেছে, জোস না আসলেই জোস। তো চলুন এই জোস ব্যাপারটাকে আমরা আরো কতভাবে জোস করে তুলতেছি সেটা নিয়ে একটু কথা বলা যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আচ্ছা, আপনারা যদি ঈদকে সামনে রেখে শার্ট, টি শার্ট কিংবা পাঞ্জাবি অর্ডার করার জন্য অনলাইনে কোনো বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজে থাকেন, তাহলে আমাদের নবাবে চলে আসতে পারেন। এটা আমার নিজস্ব ব্র্যান্ড, সো বিশ্বাস রাখতে পারেন। আমি ক্যাপশনে সম্পূর্ণ ডিটেইলস মেনশন করে দিব। আচ্ছা, শুরুতেই যার কথা এত ভাইরাল হয়েছে সেই মানুষটাকে নিয়ে একটু কথা বলা যাক। এই যে রসমালাই আগুন। প্রথমেই ইনি হলেন একজন বাবা। আগুন আগুন বাড়িবো ভাই, আগুন আগুন। আর একজন বাবা তার ফ্যামিলি এবং সন্তানদের জন্য মুখে হাসি রেখে ঠিক কি পরিমাণ কষ্ট করে যেতে পারে সেটা আপনারা এই মানুষটাকে দেখলেই বুঝতে পারবেন। তাই আমরা তার বলা এই কথাটা নিয়ে মজা করতেই পারি, বাট তার কাজটাকে নিয়ে মজা করা আমাদের একদমই উচিত হবে না। কারণ একজন বাবা আমাদের জন্য ঠিক কি সেটা আমরা ততদিন পর্যন্ত বুঝতে পারবো না যতদিন আমাদের বাবা নামক ছায়াটা মাথার উপরে আছে। যাদের বাবা নামক ছায়াটা অনেক আগেই হারিয়ে গেছে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। যাই হোক, এই মানুষটার নাম হলো মোহাম্মদ রনি। কারওয়ান বাজারে প্রায় 10 বছর ধরে তিনি তরমুজ বিক্রি করেন। আর তিনি এখন এতটাই অভিজ্ঞ যে তরমুজ দেখলেই বলে দিতে পারে যে কোন তরমুজটা কতটা পাকা। বিশ্বাস করেন, আমি শুধুমাত্র এই মানুষটার হাসির দিকে তাকিয়ে থাকি যে একজন বাবা এত কষ্টের মাঝেও কিভাবে এভাবে হাসতে পারে। বাবারা মনে হয় এমনই হয়। আচ্ছা, এখন আসি আমরা এই বিষয়টা নিয়ে ঠিক কি শুরু করছি। মানে একজন টিকটকার, তার উপর একজন মেয়ে একটা তরমুজ নিয়ে মেঝেতে বসে গেছে ওই কিরে এই ভিডিও বানাতে। কারণ ভিডিওতে কি আছে এটা ডাজন্ট ম্যাটার, এই টপিকটা নিয়ে একটা জাতামাতা বানিয়ে দিলে ভিডিও ট্রেন্ডিং এ। আমার কাছে সব থেকে ভালো লাগছে অ্যাটলেটিকো মাদ্রিদকে রিয়াল মাদ্রিদ হারানোর পর এই ভিডিওটা। মানে একেবারে কারেক্ট একটা সময় কারেক্ট একটা ভিডিও ভাইরাল হয়েছিল। আর এমন ভাবে এডিট করছে একেবারে জমে গেছে। বিশেষ করে যারা রিয়াল মাদ্রিদের হেটার্স আছে তাদের জন্য এই ভিডিওটা একটা পারফেক্ট ভিডিও ছিল। বিয়ে করার পর প্রথম যখন বউয়ের হাতের রান্না খায়, ভাই রে ভাই, বানাইছে কে এটা? আমি এই এডিটরকে খুঁজতেছি। বিশ্বাস করেন রাসেল ভাই, এডিটর তো অস্কার ডিজার্ভ করে। যদিও আমি একজন হতভাগা, আমার এখনো বউ হয় নাই, বউয়ের হাতে রান্না খাওয়ার সৌভাগ্যও হয় নাই। আল্লাহ তুমি ইজ্জত রাখো। আল্লাহ মা বাবার পছন্দ করা মেয়ের সাথে যখন বিয়ে হয়, আল্লাহ তুমি ইজ্জত রাখো। আল্লাহ আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি রহমান রাহিম। আল্লাহ আল্লাহ তুমি কিরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই রে ভাই, আমরা বাঙালিদের মাথায় যে অনেক ট্যালেন্ট এই ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। মানে কোথায় কোনটা এডিট করে কতটুকু বিনোদন মানুষকে দেওয়া যায় এটা খুব ভালো করেই জান। হ্যাঁ, যদিও আমরা বুদ্ধিগুলা ভালো কাজে লাগাই না, তারপরে এটা মানতে হবে যে আমাদের বাঙালিদের অনেক ট্যালেন্ট। আর এই হচ্ছে টিকটকারদের অবস্থা। টিকটক ভিডিও বানানোর জন্য তরমুজ বিক্রেতা সেজে রাস্তায় নেমে গেছে। মানে তাদের শুরু হয়ে গেছে তরমুজ বিক্রি প্রফেশনটাকে ছোট করার কার্যক্রম। আর অভিনয়ের লেভেল কি ভাই! আমার মাঝে মাঝে মনে হয় শাকিব খান কিভাবে সিনেমার নায়ক হয় এরকম টিকটক অভিনেতা থাকতে। হাসেন কেন মিয়া? টিকটকার হলেও তো মানুষ, একটু তো সম্মান দেন। ওমরের এই ভিডিওটা দেখে সত্যি মায়ের কথা মনে পড়ে গেল। যদিও সে ফানি হইতে বানাইছে, বাট এটা সত্য যে সেহরিতে আম্মুরাই আমাদেরকে ডেকে দেয়। তা না হলে বেশিরভাগ সেহরিতে আমরা উঠতে পারতাম না, আমাদের না খেয়ে রোজা থাকা লাগতো। আর এখন আইসা এই বিষয়টা আমি একটু বেশি ফিল করতেছি, কারণ ঢাকা থাকি তো, এখানে তো ডাইকা দেওয়ার জন্য আম্মু নাই, তাই মাঝে মাঝে না খেয়ে রোজা থাকা লাগে। আসলে আব্বু আম্মু আমাদের জীবনের সবকিছু, তা না হলে আমাদের লাইফটা এত স্মুথলি কখনোই চলতো না। ভালো না হলে লিয়েন না। ফায়ার সার্ভিস খবর দেন, ফায়ার সার্ভিস। আগুন আগুন আগুন। থাক বাদ দেন, মাঝে মাঝে এমন হয় ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভে যায়। আগুন আগুন। এগুলো অবশ্য ফায়ার সার্ভিসের ব্যর্থতা না, এগুলো হলো আগুনের ব্যর্থতা। তারা এতক্ষণ জ্বলে থাকতে কেন পারল না? তেমনি এই তরমুজটা, এখানে তো মামার দোষ নাই, তরমুজের দোষ। তরমুজটা কেন লাল হইল না?
যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু না, তবে নামটা মনে রাখেন, ফারাবি। আর হ্যাঁ, স্পন্সর কিংবা প্রমোশন যদি আমাকে দিয়ে করাতে চান তাহলে আমাকে মেল করতে পারেন, অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন। দুইটার লিঙ্কই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।